আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজকে আমি আপনাদের জন্য চিকেন স্যুপ করে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর চিকেন স্যুপ। আসুন দেখি এই চিকেন স্যুপটি কিভাবে রান্না করতে হয়। আজ আমরা এটিই রান্না করব ভিউয়ার্স, প্রথমে আমি একটি ননস্টিক পাত্রে পানি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 লিটার পানি দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 250 গ্রাম মাংস আমি টুকরো করে নিয়েছি। 250 গ্রাম মুরগির পিস আমি টুকরো করে নিয়েছি। এখন এখানে আবার দিয়ে দিব আমি গাজর কুচি করে রাখা। এই গাজরটা স্যুপের কালারটা সুন্দর নিয়ে আসবে। তাছাড়া বাচ্চাদের জন্য এটা হেলদি খাবারও বটে, শুধু বাচ্চাদের কেন, আমাদের বড়দেরও। ভিউয়ার্স, তারপর এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, কম বেশি পরে দেখে দিতে পারবেন। তারপর হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আদা পেস্ট, 4 ভাগের 1 ভাগ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে ঢেকে দেব। মাংসটা সিদ্ধ হলে পরে আবার আমি আসছি। ভিউয়ার্স, দেখে নিচ্ছি এ পর্যায়ে কি অবস্থা। এখান থেকে এখন আমি এই যে সিদ্ধ করা মাংসগুলো এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো মাংস এক এক করে সব তুলে নিচ্ছি। ভিউয়ার্স, মাংসগুলো হাতের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে এরকম এই যে গ্রেডি করে নেবেন। তো আমি এগুলি করে নিয়েছি। এটা এখন আমি ওই স্টোভটাতে দিয়ে দিব। মাংসের যে স্টোভটা পাত্রে ছিল সেখানে ঢেলে দিচ্ছি। এখন এটার সাথে এটাকে ফুটে আসবে, আর এটা ফুটে আসতে আসতে তৎক্ষণে একটি ডিম নিয়েছি। ভিউয়ার্স, ডিমটিকে আমি এখন ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। আরেকটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা ইচ্ছে করলে যদি একটু বেশি দিতে ইচ্ছে করে পারবেন। এখন এটিকে আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা একেবারে একসাথে ঢেলে দিব না, একটু একটু করে ঢালবো। আর আমি নেড়ে নেড়ে যাব। এটি যদি একসাথে ঢেলে দিই এবং নাড়াচাড়া জমাট বেড়ে যাবে, তাই একটু একটু করে দিব। আর ডান হাতে আমি নাড়তেই থাকবো। এভাবে আমি সবটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভিউয়ার্স 1 টেবিল চামচ টমেটো সস। এটাকে এখন নেড়ে নিব। তারপর আমি যে রেখে দিয়েছিলাম একটি ডিম ফেটে, সেই ডিমটাকে আমি দিয়ে দিব। সেটাও কিন্তু আমি একসাথে দেব না, একটু একটু করে দিব। বাম হাতে দিব আর ডান হাতে আমি একটু একটু করে নেড়ে নিব, যাতে এটি জমট না বেঁধে যায়। হালকা হালকা করে কিন্তু এভাবে নাড়ছি। আর দিয়ে দিচ্ছি ডিমটাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এখানে আমি ভিনেগার ব্যবহার করলাম না। তারপরে দিয়ে দিব এখানে 1 টুকরো এরকম বা 2 টুকরো লেবুর রস। এতে খুব সুন্দর ফ্লেভার আসবে ভিউয়ার্স। আমি এখানে 1 টুকরো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মাখন। মাখনটা দিয়ে আমি এটি নেড়ে ফুটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি করে রাখা। এটা আপনারা কম বেশি দিতে পারেন। পরে নামানোর আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এটা একটু ফুটে আসুক। ভিউয়ার্স, দেখুন দেখতে কিন্তু সুন্দর হয়েছে। এই যে এরকম হয়েছে দেখুন। আপনারাও বাড়িতে তৈরি করলে এরকমই হবে। তো আমি লবণ দেখে নিয়েছি, সব দিক থেকে একটি পারফেক্ট ঠিক আছে। এখন এটি নামানোর আগে ভিউয়ার্স দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা। আপনারা কিন্তু দিতে পারেন, এখানে ধনিয়া পাতা দিতে পারেন। তারপরে আপনাদের ইচ্ছে হলে ক্যাপসিকাম, লেটুস পাতা, তো আপনারা যদি অন্য কিছু অ্যাড করতে চান দিতে পারেন। তো সব কিছু আপনার ইচ্ছে মতো দিয়ে আপনিও বাড়িতে তৈরি করে নেন আপনার সুস্বাদু চিকেন স্যুপ, আপনার ইচ্ছে মতো পছন্দ মতো। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, তারপরে পরিবেশনের পালা। তার আগে ভিউয়ার্স, আপনি আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এখানে লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভিউয়ার্স। আর আমার জন্য দোয়া রাখুন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। এই বলে আজকে শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।